কেটে নিলাম 3টে। গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সকাল সকাল চলে এসেছি বেলুড় মঠ। পেছনে দেখে বুঝতেই পারছেন কত ভিড় আজকে এখানে। আপনারা যদি আসতে চান তো কিভাবে আসবেন এখানে আর কোন দিক থেকে আসলে আপনাদের সুবিধা হবে তার সম্পূর্ণ গাইড থাকবে কিন্তু আমার এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আর এখানে এসে আপনারা কোথা থেকে কুপন কাটবেন, ভোগ প্রসাদের কত টাকা কি লাগবে সেইগুলো সব গাইড করে দেবো আমি। আপনারা পুরো ভিডিওটা দেখুন। আর যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারবেন। আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে এরকম ধরনের ভিডিও আপনাদের কাছে আরও দেওয়ার জন্য, কারণ সাবস্ক্রাইব করলে সত্যি খুব ভালো লাগে। নতুন নতুন বন্ধুরা অ্যাড হয় তো খুব ভালো লাগে মনে। চলুন তাহলে ভিডিওটা। আমি এখন বেলুড় মঠ যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়লাম। তো বেলুড় মঠ যেতে গেলে আমি প্রথমে ভেবেছিলাম দক্ষিণেশ্বর যাব। তো ওখান থেকে যে লঞ্চ আছে, লঞ্চ ধরে আমরা যাব হচ্ছে বেলুড় মঠ। তো তার জন্য আমাদের আগে দক্ষিণেশ্বর যেতে হবে। তো আমি যে এয়ারপোর্ট 1 নম্বর গেট আছে ওখান থেকে আমি চলে এসেছিলাম দিল্লি রোড থেকে, এবং ওখান থেকে যে শাটেল ট্যাক্সি গাড়ি বা অটো ওগুলোতে করে আপনারা দক্ষিণেশ্বরে অনায়াসে চলে আসতে পারবেন। ভাড়া নেবে মাত্র 25 টাকা। তো আমি দক্ষিণেশ্বরে চলে আসলাম প্রথমেই। আমরা চলে এসেছি এখন দক্ষিণেশ্বর যে মেন গেটটা রয়েছে সেটার সামনে। আপনারা দেখলে বুঝতে পারবেন। আর তার পাশেই রয়েছে বেলুড় মঠে যে ফেরিঘাটে তার যাওয়ার রাস্তাটা। তো আমরা এখন এই পাশের রাস্তাটা থেকে ফেরিঘাটের এই কাউন্টারের সামনে চলে আসলাম। তো এই কাউন্টার থেকে টিকিট মূল্য নেবে প্রতিজনে 11 টাকা করে, আর সময় লাগবে মাত্র 20 থেকে 25 মিনিট। তো আমরা টিকিটটা কেটে নিলাম। এবার আমরা ভেতরে প্রবেশ করব। এইটা হচ্ছে প্রবেশের প্রথম গেট। তো এখান থেকে আপনাকে টিকিট চেকিং করে ভেতরে যেতে হবে। এবার আমরা চলে আসলাম ফেরিঘাটের যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজের উপর, আর তার পাশেই রয়েছে হচ্ছে বালি ব্রিজ। আপনারা দেখতে পাচ্ছেন কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আসলে আজকে দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার অনেক লাইন পড়েছিল, যেই লাইনটা চলে এসেছে এই বালি ব্রিজের উপর। তো আমরা আস্তে আস্তে সাইডের দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে গেলাম। আর সামনেই রয়েছে আমাদের যে লঞ্চটা, সেই লঞ্চটা দাঁড়িয়ে। লঞ্চে যাওয়ার আগেও একবার টিকিটটা চেকিং করে নেয়। তো আমরা এখন লঞ্চের উপরে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন লঞ্চে কত ভিড়। আজকে যেহেতু একটা মানে কল্পতরু উৎসব চলছে, তার জন্য আজকে কিন্তু দর্শনার্থীর সংখ্যা অনেক। আর আস্তে আস্তে আমরা গঙ্গা নদীর ওপর থেকে চললাম বেলুড় মঠে যাওয়ার উদ্দেশ্যে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর যেহেতু গঙ্গা নদী চারিদিকে মানে অনেক মন্দির গড়ে উঠেছে, আমরা সেগুলো আস্তে আস্তে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে গেলাম। কারণ গঙ্গা নদী একটা খুব পবিত্র নদী, যার চারিপাশে অনেক মন্দির গড়ে উঠেছে। আপনারা চাইলে এখান থেকে যেতে যেতে সেগুলো দর্শনও করতে পারবেন। দেখুন কত সুন্দর লাগছে। আমরা দেখতে দেখতে চলে আসলাম বেলুড় মঠ মন্দিরের কাছাকাছি। আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন দূরে বেলুড় মঠ মন্দিরটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা এখন বেলুড় মঠ ঘাটের সামনাসামনি চলে এসেছি। এবার আমরা আস্তে আস্তে বেলুড় মঠে যে ঘাটটা রয়েছে সেই ঘাটের নামবো। দেখুন একখানা লঞ্চ যাচ্ছে দক্ষিণেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে। আমরা এখন যেহেতু ঘাটের কাছাকাছি রয়েছি, আর এই লঞ্চটা যাচ্ছে দক্ষিণেশ্বরে। তো আমরা এখন ঘাটে নেমে গেছি। এখন লাইন দিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম। সামনেই রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার দিয়ে বেরিয়ে সোজা চলে আসলাম, এবং এই সোজা রাস্তাটা ধরে আগে এগিয়ে গেলাম। কোনো দিকে
ডাইনে বাইনে বাঁকার কোনো ব্যাপার নেই, সোজা যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরে আমরা এগিয়ে গেলাম। সব মানুষ ওইদিকেই যাচ্ছে। এবার আমরা ভেতরে প্রবেশ পথে ঢুকেই দেখলাম হচ্ছে যে মন্দিরের ম্যাপটা কোথায় কি আছে, সেই ম্যাপটা কিন্তু সামনেই দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। আপনাদের প্রথমেই বলেছিলাম যে আজকে কল্পতরু উৎসব চলছে, যার জন্য মন্দিরে কিন্তু অনেক দর্শনার্থীর ভিড় রয়েছে। আপনারা দেখলে কিন্তু বুঝতেই পারছেন কত দর্শনার্থী রয়েছে এখানে। আপনাদের একটা কথা বলে দিই, এই বেলুড় মঠ মন্দিরে কিন্তু প্রত্যেক দিন অন্নভোগের ব্যবস্থাও রয়েছে। আপনারা চাইলে এখান থেকে কুপন সংগ্রহ করে অন্নভোগ গ্রহণ করতে পারেন। আর কুপন দেওয়ার শেষ টাইম হচ্ছে 11টা থেকে 11:30টার মধ্যে। তো আমাদের এখানে পৌঁছাতে আজকে দেরি হয়ে গেল, তার জন্য আমরা প্রথমেই চলে গেলাম অন্নভোগের কুপনটা সংগ্রহ করতে। এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা গঙ্গা নদী, আর এই পাশে যেই মন্দিরের পাশ থেকে চলে গেলে আপনারা সেই কুপন কাউন্টারের সামনে চলে যাবেন। দেখুন এইটা হচ্ছে কুপন কাউন্টারের সামনেটা। তো আমরা 3 জন এসেছি, 3টে কুপন সংগ্রহ করে নিলাম এখান থেকে। এবার আমরা এখানে আমাদের কুপনের সাথে দিল একটা সূচিলিপি, আর এছাড়াও আমাদের প্রসাদ দিয়েছে, যেটা প্রত্যেক কুপনের সাথেই দেয়। তো আমরা এখন পুরো মন্দিরটা আস্তে আস্তে ঘুরে দেখব। আমাদের কুপন কাটা হয়ে গেছে, তো এখন আমরা আস্তে আস্তে মন্দিরটা পুরোটা ঘুরে দেখছি। কত সুন্দর লাগছে দেখুন মন্দিরটা, চারিদিকে কত সুন্দর সুন্দর গাছ। আর যেহেতু এখন শীতকাল চলছে, এখানে ফুল গাছ অনেক ধরনের রেখেছে। আর আপনারা সোজা চলে আসলে এখানে জুতো রাখার জন্য আলাদা একটা কাউন্টার পাবেন, যেখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা জুতো রাখতে পারবেন। আর এখানে জুতো রাখতে গেলে কোনো পয়সাও লাগে না। তো আমরা এখানে জুতো রেখে দিলাম, জুতো রেখে খালি পায়ে মন্দিরের ভেতরে যাব। এখন মন্দিরের ভেতরে গিয়ে ওখানে দর্শন করব। আর তার সাইডেই রয়েছে পানীয় জলের সুব্যবস্থা, আর এর পেছনেই রয়েছে হচ্ছে টয়লেট, আর তার সামনের দিকে রয়েছে হচ্ছে মিউজিয়াম। তো আমরা এখন মিউজিয়ামের সামনের দিকে চলে আসলাম, কিন্তু আমরা যেহেতু আজকে সোমবার দিন এসেছি, সোমবার দিন কিন্তু মিউজিয়াম বন্ধ থাকে, আমরা সেটা জানতাম না। আমি তাই আপনাদেরকে বলে দিলাম, আপনারা যদি মিউজিয়ামে আসতে চান তো সোমবার দিন আসবেন না, কারণ সোমবার দিন মিউজিয়ামটা বন্ধ থাকে। দেখুন এইখানে বোর্ডেও লেখা রয়েছে যে সোমবার দিন মিউজিয়াম বন্ধ, তার জন্য আমাদের দেখা হলো না। এবার আমরা চলে আসলাম ঘাটের কাছাকাছি। ঘাটের কাছাকাছি কিন্তু অনেক ধরনের মন্দির রয়েছে, যেগুলো আপনারা দর্শন করতে পারবেন। দেখুন এটা হচ্ছে বেলুড় মঠের যে ঘাটটা, সেই ঘাটের কাছাকাছি যে মন্দিরগুলো রয়েছে সেটা। আমরা এখন বেলুড় মঠের ঘাটের কাছাকাছি চলে আসলাম। দেখুন কত পুণ্যার্থী তারা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য জল ভরছে এবং পুজোও দিচ্ছে। আর আমিও আজকে দক্ষিণেশ্বর থেকে যখন এসছিলাম তখন একখানা জার কিনে নিয়ে এসেছিলাম, কারণ ভেবেছিলাম যে আজকে বেলুড় মঠ থেকে জল ভরে নিয়ে যাব। প্রত্যেকবারই দক্ষিণেশ্বর থেকে জল ভরে নিয়ে যাওয়া হয়, তো এবার ভেবেছিলাম বেলুড় মঠ থেকে ভরে নিয়ে যাব। তার জন্য আমি একটা জার হাতে করে সাথে নিয়ে এসেছিলাম। জল ভরা হয়ে গেল। এবার আমরা এখানে যে মন্দিরগুলো রয়েছে সেইগুলো দর্শন করব। এখানে কিন্তু অনেক মন্দির রয়েছে যেটা আপনারা দর্শন করতে পারবেন। এখানে আসলে আপনাদের সময় কিভাবে কেটে যাবে আপনারা কিছু বুঝতেও পারবেন না। এখানে দেখুন কত লোক আছে যারা নিচে মানে কাপড় বিছিয়ে বা পেপার বিছিয়ে বসে গল্পও করছে। এখানে কিন্তু অনেক সুন্দর টাইম কাটাতে পারবেন আপনারা। কত সুন্দর দেখুন, এখানে সবাই বসে রয়েছে। এবার যেহেতু টাইম হয়ে গেছে অনেকক্ষণ, এবার ভোগের প্রসাদ গ্রহণ করার জন্য এখান থেকে লাইন দিয়ে সবাই যাচ্ছে। দেখুন আমরাও এখন লাইন দিয়ে ভেতরের দিকে প্রবেশ করব। আপনাদের দেখাচ্ছি এখান থেকে যে কুপনগুলো কেটেছিলাম ওগুলো এখানে চেক করে ভেতরে নিয়ে যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। কত সুন্দর দেখুন, ফুল গাছ দিয়ে সাজানো পাড়টা, কত সুন্দর লাগছে, বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো। আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এইটা হচ্ছে দেখুন ওপরে লেখা রয়েছে ওয়ে টু প্রসাদ হল, প্রসাদ হলে যাওয়ার রাস্তাটা। আর ঠিক ওপরেই রয়েছে একটা বেল গাছ, যেই বেল গাছটার ওপরে মানে বেল গাছটি কত বেল হয়েছে আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না। আর তার ডান দিকেই রয়েছে হচ্ছে হাত ধুয়ে নেওয়ার বা পানীয় জলের সুব্যবস্থা। আপনারা প্রসাদ খাওয়ার আগে এখান থেকে চাইলে হাত ধুয়ে নিয়ে যেতে পারেন। আর আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। আর এই সাইডেও কত ফুলের গাছ, ফুলের বাগান। তো সোজা রাস্তা, আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা।
এইবার চলে আসলাম এই কাউন্টারের সামনে। এখানে দেখুন ফার্স্ট এইডের সুব্যবস্থা আছে, এছাড়া এখানে টয়লেটও রয়েছে। আপনাদের প্রথমে বলেছিলাম মন্দিরের সামনে টয়লেট আছে, আবার এই খাবার মানে অন্ন গ্রহণের যে জায়গাটা তার সামনেও টয়লেট রয়েছে। আর এখানে দেখুন কত সুন্দর একটা পার্কের মতো করা রয়েছে। আমরা এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে যখন আমরা আসলাম তখন একটা নতুন জিনিস দেখতে পেলাম, যেটা কিন্তু আগে কোনো মন্দিরের সামনে দেখিনি। এটা হচ্ছে প্রসাদ হলের যে সামনেটা, তার সামনে ফ্রিতে জলের বোতল দেওয়া হচ্ছে। এখান থেকে চাইলে সবাই জলের বোতল সংগ্রহ করতে পারে। আমরাও এখান থেকে জলের বোতল সংগ্রহ করলাম। এবার আস্তে আস্তে প্রসাদ হলের ভেতরে প্রবেশ করলাম। প্রসাদ হলের ভেতরে প্রবেশ করতে আমরা সামনে বললো যেখানে খাবার দাবার রাখে সেই জায়গাটা। এর থেকে আর একটু ওখানে এগিয়ে গেলে এই যে এই গেটটা রয়েছে, এর ভেতরেই প্রবেশ যখন করলাম তখন আমি দেখে অবাক হয়ে গেলাম। মানে কত লোক খাবার খাচ্ছে, নাই করে 1-2 হাজার লোক হয়তো সিটিংয়ে বসেও রয়েছে। কত লোক দেখুন খাবার খাচ্ছে। আমি আপনাদের এবার দেখাবো এখানে কত লোক একসাথে বসে খাবার খাচ্ছে। দেখুন কত লোক, মনে হচ্ছে 1000-এর ওপরেও লোক হবে। এত লোক একসাথে একটা মন্দিরে বসে খাবার খাচ্ছে, আমি এরকম দৃশ্য আগে মনে হয় না কোনোদিনও দেখেছি। এটা এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এদের, মানে আপনারা এখানে এসে প্রসাদ গ্রহণ না করলে আর না দেখলে বুঝতে পারবেন না। আর খাবারও এত সুস্বাদু, আপনাদের এখানে এসে এটা খেতেই হবে, নাহলে আপনারা ভিডিও দেখে কিন্তু বুঝতে পারবেন না এত সুন্দর এদের অ্যারেঞ্জমেন্ট। আমরা এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম। চেয়ার টেবিলগুলো কত সুন্দর পরিষ্কার, দেখুন স্টিলের চেয়ার টেবিল কিন্তু সব এগুলো স্টিলের চেয়ার টেবিল, তাও কত পরিষ্কার চকচকে করছে। আর ওপরে কত সুন্দরভাবে পাখা চলছে। এখানে কত লোক একসাথে খেতে পারবে আপনারা বুঝতে পারছেন? প্রায় 1-2 হাজার লোক তো হবে আমার আন্দাজে মনে হচ্ছে। আপনাদের যদি এই ব্যাপারটা জানা থাকে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন, আমার এই জিনিসটা জানা নেই। দেখুন যেই খাবারগুলো দিয়েছে এখন আমি খাবো। তো খাওয়া দাওয়ার পরে আমি বাইরেটাও আপনাদের দেখাবো যে বাইরের কেমন অ্যারেঞ্জমেন্ট রয়েছে। দেখুন কত সুন্দর লাগছে, কত লোক একসাথে খাচ্ছে, আমার না দেখে বিশ্বাস হচ্ছে না। এবার আমাদের অন্ন গ্রহণ করা হয়ে গেল, তো বাইরের দিকে আস্তে আস্তে বেরাচ্ছি। বাইরে বেরিয়ে সামনের দিকেই চোখে পড়বে যে হাত ধোয়ার জন্য কত কল, আপনারা এখান থেকে হাত ধুয়ে নিতে পারেন। দেখুন এখানে পানীয় জলেরও সুব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে বোতলে এখান থেকে জলও ভরে নিতে পারবেন। তো আমরা এখন বাইরে চলে আসলাম। বাইরে চলে এসে এখানে বাইরের গেটের সামনেই অনেক ধরনের খেলনা জিনিস বা ঘরে নিয়ে যাওয়ার জন্য অনেক ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন, চাইলে এখান থেকে কিনেও নিতে পারেন। তো এখান থেকে আমাদের সাথে যেহেতু বাচ্চা ছিল তো কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা করার পরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম বাড়িতে যাবো বলে। তো এখন আমি আপনাদের দেখাবো হচ্ছে এখান থেকে যে অটো করে যাওয়া যায় সেই রাস্তাটা। এইটা দেখুন একটা এক্সিট গেট, আমরা এসছি সোজা রাস্তাটা থেকে। আর অটো করে যেতে গেলে সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি। এই বাদিক থেকে এই যে সোজা চলে গেছে রাস্তাটা, এটাতে গেলে আপনারা অটো করে দক্ষিণেশ্বরে পৌঁছে যেতে পারবেন। আর এছাড়াও আপনারা যদি লঞ্চে যেতে চান মানে ফেরিঘাট থেকে, তো এই দিকের রাস্তাটা থেকে আপনাদের ফেরিঘাটে যেতে হবে। আমরা যেহেতু আসার সময় লঞ্চে এসেছিলাম, এবার যাওয়ার সময়টা অটোতে করে যাব, সেই এক্সপিরিয়েন্সটাও নেব যে কেমন লাগে। তো আমরা এখন অটো ধরার জন্য সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন এটা হচ্ছে মেন রোডটা। সামনের দিকে এগিয়ে এসে মেন গেটের যে তোরণটা রয়েছে তার সামনেই অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, যেগুলো আপনারা খুব অনায়াসেই পেয়ে যাবেন এখান থেকে। আর এইদিকে রাস্তাটা দিয়ে আপনারা দক্ষিণেশ্বর যেতে পারবেন। তো আমি এতক্ষণ আপনাদের দেখালাম বেলুড় মঠে অন্নভোগের ব্যবস্থাটা আর বেলুড় মঠে সম্পূর্ণ ডিটেলস। তো আপনাদের কিছু যদি আমাকে বলার থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা আপনারা যদি চান তো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও দেখতে পারে। ধন্যবাদ।